অ্যাপ থেকে না হলে ক্রোম ব্রাউজার থেকেও খুলতে পারেন। ব্রাউজার থেকেও যদিও বেশ কিছু সুবিধাও রয়েছে। প্রথমে ক্রোম খোলার পরে ক্রোমে গুগল ওপেন করতে হবে। তারপরে সেখানে আমরা SMS পোর্টাল লগ ইন লেখার পরে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে সেটাতে ঢুকবো। এরকম একটি পেজ আসবে। সুবিধার জন্য আমরা ক্রোমে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করলে ডেস্কটপ সাইট অপশানটা এরকম জায়গায় আছে। ডেস্কটপ সাইট করলে কাজ করতে সুবিধা হবে। এরপরে ডাইস কোড বসাবো। ডাইস কোড বসানোর সময় খেয়াল রাখতে হবে স্পেস যেন না পড়ে। লাস্টেও যেন স্পেস না পড়ে, তাহলে কাজ করবে না। ইউজার নেমে গোপীনাথ বাবুর ইউজার নেম আমি বসাচ্ছি SXH। খেয়াল করুন এখানে একটা স্পেস পড়ে গেল, এরকম স্পেস চলে আসতে পারে, তখন কিন্তু আর হবে না। HW C4132 C4132। এখানে যেহেতু বিভিন্ন জনের টাইপিং মোড বিভিন্ন থাকে মোবাইলে, তাই অসুবিধা হতে পারে। লাস্ট অ্যাটেম্পটের পরে দেখে নিতে হবে যে ঠিকঠাক এসেছে কিনা। পাসওয়ার্ডটা রিসেট অলরেডি গোপীনাথবাবু করে দিয়েছি। পটাটো আছে, কোনো ক্যাপিটাল বা অন্য কোনো রকম ক্যারেক্টার ব্যবহার করিনি। এই আইকনটা থেকে পাসওয়ার্ডটাকে একবার দেখে নেওয়া যেতে পারে। POTTATO পটাটো ঠিকই আছে। পাসওয়ার্ডে স্পেস বা অন্য কোনো সিম্বল পড়ে গেলে মুশকিল। তারপরে আমরা ক্যাপচারটা দিয়ে দেবো 7148। সাইন ইন করব। দিব্যি সাইন ইন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। সাইন ইন করার পরে দেখতে অসুবিধা হচ্ছে, একটু জুম করে নিলাম, জুম ইন করলাম। এই যে 3 লাইন যেটা দেওয়া আছে সেটাতে ক্লিক করব। এখানে বেশ কিছু পপ আপ মেনু চলে আসছে, তার মধ্যে এভালুয়েশনে যাব। তারপরে মার্কস এন্ট্রি, সামেটিভ হলে সামেটিভ, ফরম্যাটিভ হলে ফরম্যাটিভ। আমি একটাতে ঢুকে দেখাচ্ছি, মার্কস এন্ট্রি সামেটিভে ঢুকছি। একটু দেরি হতে পারে। হ্যাঁ, আর একটা কাজ করে দিতে পারেন, এই যে নিচের দিকে সেভ পাসওয়ার্ড অপশানটা আসছে, এটা সেভ করে দিতে পারেন, তাহলে আপনাকে দ্বিতীয়বার পরবর্তীতে আর পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হয় না। দেখুন এভাবে বেঙ্গলি ক্লাস 10 গোপীনাথবাবুর দায়িত্বে আছে। সিলেক্ট সেকশানে আমি সেকশান সিলেক্ট করলাম, হিস্টোরি অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা অ্যালোকেশন করাই আছে তাই চলে আসছে। টার্ম এভালুয়েশন 1 কমপ্লিট না করলে 2 আসবে না। সামেটিভ না ইন্টারনাল, যেটা দিতে চাইছি সামেটিভটা সিলেক্ট করলাম, সার্চে ক্লিক করলাম, ব্যাস নাম্বার এন্ট্রি জায়গা চলে এসেছে। এরপরে এই বক্সগুলোতে পরপর নাম্বার এন্ট্রি করব। 1 2 এন্টার, পরেরটাতে চলে আসবে অটোমেটিক। এভাবে এন্ট্রি করার পরে লাস্টে গিয়ে দেখবেন সাবমিট এবং সেভ অ্যাজ ড্রাফট অপশান আছে। লাস্টেও আছে, উপরের দিকেও আছে। আপনি দেখা যাচ্ছে হয়তো কমপ্লিট করতে পারলেন না, কোনো অসুবিধা হলো বা কিছু প্রবলেম হচ্ছে বা অন্য কোনো কাজে যাবেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন। প্রথমেই সাবমিট করবেন না এবং পরবর্তীতে সাবমিট করে দেবেন। প্রথম দিকে সেভ অ্যাজ ড্রাফট করে রাখুন, পরবর্তীতে সাবমিট করবেন। এবার আসি কী করে লগ আউট করবো। লগ আউট ঠিকঠাক করা না থাকলেও সমস্যা হবে। লগ আউট করার জন্য আবার এই ডান পাশের যে 3 ডট আছে সেখানে যাব। তারপরে এই চৌকো ঘর যে জায়গাটা সেটাতে ক্লিক করব। নাম সহ লগ আউট একটা অপশান আসছে, লগ আউটে ক্লিক করব। ব্যাস লগ আউট কমপ্লিট হয়ে গেল।